মুসলমান ভাইরা আমার, কোরআন হলো এক জীবন্ত মুজিজা। কোরআন হলো এক জীবন্ত মুজিজা। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছিল আল্লাহ মুজিজা দান করেছিল। নবীরা যখন পৃথিবী থেকে বিদায় নিল মুজিজা সব হারিয়ে গেল। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ নবী পৃথিবীর জমিনে এলেন। এই যে লোহা আগুনে পোড়াতে হয় তবে নরম হয়, কিন্তু দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, লোহা হাতে ধরতেন অটোমেটিক লোহা গলে যেত। বলো সুবহানাল্লাহ। দাউদ নবী পৃথিবী থেকে বিদায় নিল, তার মুজিজা কি আর আছে বাবা? তার মুজিজা নাই, পৃথিবী থেকে চলে গেল। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসতেন, যে সিংহাসনে বসলে পরে এক চোখের পলকে 1 মাসের রাস্তা উড়ে চলে যেত। পৃথিবীর জমিনে সুলাইমান নবী নাই, তার মুজিজাও পৃথিবীতে নাই। মূসা নবী পৃথিবীতে এলেন, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ধরতেন, লাঠি ছাড়তেন, সঙ্গে সঙ্গে সাপ হয়ে যেত। লাঠি ধরে নিতেন, লাঠি হয়ে যেত। ওই লাঠিতে আঘাত করলে পরে নীল দরিয়ায় রাস্তা হয়ে যেত। পৃথিবীর জমিনে মূসা নবী নাই, তার মুজিজাও আছে আছে। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এলেন, মরা মানুষের চেহারায় ফুঁক দিলেন, মরা মানুষ আল্লাহর হুকুমে জিন্দা হতো। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইলে অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পেত। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নাই, আল্লাহ তারে উঠিয়ে নিল। বলো মুসলমান, আজ যদি কোনো বান্দা ওই দোয়া পড়ে ফুঁক দেয় আর কি মরা মানুষ জিন্দা হবে? বলো বলো। আর ঈসা নবীর মতো সেই মুজিজা কি পৃথিবীতে আছে বাবা? আমার আপনার নূর নবী, হায়াতুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কোরআন নাজিল হয়েছে। নবী আমার পৃথিবীর জমিনে নাই, আমাদের চর্ম চোখ থেকে পর্দা নিয়েছেন, আড়াল হয়েছেন, কিন্তু জীবন্ত মুজিজা আল কোরআন পৃথিবীতে আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? এ নওজোয়ান যুবক যারা, তোমরা বলো, এই মোবাইলে গুগল ম্যাপ আছে। আমাকে যেখানে জালসার প্রোগ্রামে যাই আমি শুধু বলি ভাই গুগল ম্যাপটা দেন, লাইভ লোকেশনটা দেন, আপনার লোকেশন ধরে মহারাজপুর আমি মাদ্রাসায় পৌঁছে যাব। এই যে গুগল ম্যাপ, আমাদের ইউটিউবার ছেলেরা, এই নওজোয়ান যুবকগুলো কোথায় কোথায় বাড়ি, মহারাজপুরে জালসা লিখে দিয়েছে রাজাপুর মহারাজপুর মাদ্রাসা, মহারাজপুর মাদ্রাসা গুগল ম্যাপ নিয়ে এসছে। আপনি মক্কা যেতে চান, আপনি মদিনা যেতে চান, এই মক্কা মদিনার রাস্তা এই গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে। আপনি মালদা যাবেন, অমুক নার্সিং হোমে যাব, শিপা নার্সিং হোম যাব, কল্যাণী নার্সিং হোম যাব। আপনি যে নার্সিং হোমে যাবেন লিখবেন অমুক স্কুলে যাব, ম্যাপে লিখবেন, এই ম্যাপ আপনাকে নিয়ে যাবে, আপনাকে রায়গঞ্জ নিয়ে যাবে, আপনাকে কলকাতা বর্ধমান নিয়ে যাবে। কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, হেঁটে যাবেন, গুগল ম্যাপ হাঁটিয়ে নিয়ে যাবে। আপনি মোটরসাইকেলে যাবেন, গুগল ম্যাপ মোটরসাইকেলে ম্যাপ বার করে দিয়ে দেবে। আপনি 4 চাকায় যাবেন, 4 চাকার ম্যাপ বার করিয়ে আপনাকে বর্ধমান কলকাতা রাস্তা ধরিয়ে দেবে। এ মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, আমার শুধু মানুষেরা, তাহলে গুগল ম্যাপ যদি পৃথিবীর কোনায় কোনায়, মন্দিরে যেতে চান, মসজিদে যেতে চান, যেখানে যেতে চাইবেন সেখানে গুগল ম্যাপ যদি আপনাকে নিয়ে যায়, পৃথিবীর জমিনে একটাই মাত্র কিতাব, তার নাম হলো আল কোরআন। এই কোরআন আপনি খুলবেন, কোরআন যদি খোলেন কোরআন থেকে পাবেন পৃথিবীর খাজানা। আপনি আল্লাহর পেয়ারা বান্দা হতে চান, কোরআন পড়েন, রিসার্চ করেন। পৃথিবীর জমিনে বড় আমির ধনী মানুষ হতে চান, কোরআন পড়েন। আপনি নেককার সন্তান যদি হতে চান, ষষ্ঠ নওজোয়ান যদি হতে চান, কোরআন পড়েন। পৃথিবীর দামি মানুষ যদি আপনি হতে চান, কোরআন পড়েন। পৃথিবীর জমিন থেকে কল্যাণ ও কামিয়াবি যদি লাভ করতে চান, জান্নাতের রাস্তা যদি খুঁজতে চান, এই পবিত্র কোরআন আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলেন তো বাপ, এই যে কোরআন, এই কোরআন শরীফের ওজন কতটা হবে? কে বলতে পারে? ওজন মোটামুটি কতটা হবে? হ্যাঁ, 501 কিলো নাকি কতটা হবে বলেন? ওই রকমই হবে, 501 কেজি। হ্যাঁ, 7 আসমান 7 জমিন এক পাল্লাই, আর কোরআন যদি ওপর পাল্লাই রাখো ভারী হবে। তাহলে কোরআন তুলছি কি করে এত ভারী যদি হয়? কথা বুঝতে পারছেন না? মুরব্বী চাচা ঠিকই বলেছেন যে কোরআনের এত ওজন যে 7 আসমান 7 জমিন হালকা হয়ে যাবে।
আর তাই তো আল্লাহর কোরআনই কথা বলে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 12, আয়াত নম্বর 72। পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক শুনিয়েছেন। আল্লাহ পাক বললেন, আমার আমানত আমার কোরআনটা কে নেবে বলো? আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল পারবো না, পাহাড় বলেছিল এর ওজন ভারসাম্য বজায় রাখতে পারবো না। কোরআনের যদি এত ওজন হয় তা মানুষ সহজে বুকে নেয় কেমন করে? 10 বছরের ছেলেটা বলছে, আব্বা ওই যে 40 কিলো ধানটা বস্তায় ভরা আছে, আমার মাথায় চাপিয়ে দাও, বাড়ি নিয়ে যাব, মেঘ মেঘ করেছে, বৃষ্টি হলে ভিজে যাবে। তা বাপ বলছে, খোকা তোর বয়স এখন 10 বছর, 10 বছরের ছেলে কি 40 কেজি ওজন তুলতে পারে বাবা? পারবি না। না আব্বা তুমি আমাকে দাও, আব্বা দাও। তো বাপ ছেলের মাথায় 40 কিলোর বস্তা চাপিয়ে দিয়েছে, ছেলে আমার পা পা করে বাড়িতে নামিয়েছে। তখন ছেলে বলছে, আব্বা তুমি বললে আমি পারবো না। হ্যাঁ তুমি বলছো কোরআনের এত ওজন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কোরআন যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, কোরআনের পাল্লা ভারী হবে। আব্বা 40 কেজি যদি ওজন হলো তা আমি তুললাম কেমন করে? বলে, বেটা তুই মাথায় নিয়েছিলি বটে, কিন্তু বস্তার নিচেই আমি তোর বাপ দুটো হাত রেখেছিলাম, তাই তো তোর জন্য বড় সহজ হয়েছিল। বান্দাকে বলে, বান্দা বিশ্বাস কর বান্দা, এই কোরআনের ওজন এতটা যে 7 আসমান 7 জমিন হালকা হবে, কোরআনের পাল্লা ভারী হবে, কিন্তু আমি আল্লাহ পাক তোর জন্য সহজ করে দিয়েছিলাম। কোরআনের তলায় কুদরতি হাত রেখে বান্দার জন্য বড় আসান করে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, হে নওজোয়ান যুবক, আল্লাহর নবী তোমাদের বড় মহব্বত করেছেন। মহারাজপুরের যখন আমি মাটিতে পা দিলাম, মোটামুটি বাজে 8:30 থেকে 9টা, রাস্তায় হাঁটা যায় না, বাইকে চলা যায় না, এত ভিড়। আই বড় কুমড়ো কুমড়ো বেটি ছিল গুলো শুধু এইরকম করে বগল মারছে। আর যুবক ছেলেরা বলছে, আল্লাহ প্রতি বছরে এইরকম যেন মাহফিল হয়, প্রতি বছরে বছরে সুযোগ পাওয়া যাবে। ভাই যদি নিজের বোনের হাত ধরে মেলা তলায় যেত, ওয়াজ মাহফিলে আসতো, আলহামদুলিল্লাহ সওয়াব পাওয়া যেত। কিন্তু ওই ছেলে যখন নিজের বোনকে বাদ দিয়ে শালীর হাতটা বগলে নিয়ে মেলা তলায় ঘুরলো, তোমারও বাস যাবে, তোমার বাপেরও বাস যাবে, ছাড় হবে না। যখন আপন বোনের ছেলেটা বলল মামা, তখন বেটা বলে তোর ছেলেকে তুই থামা। আর শালীর ছেলে যখন বলে খালু, ও বেটা তখন গোলে নরম আলু। বুঝতে পারলেন না? এ বাবাজিরা, জলসার নামে মেলা তোলা হলো, কমিটির লোক মনে মনে ভাবলো সাংঘাতিক হচ্ছে, সাংঘাতিক লোকের ভিড়, মেলা তোলা না দিলে কি জলসা মজে? বাবাজিরা, এই ওয়াজের মাহফিল দিয়ে কতটা লাভ হবে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। কিন্তু মেলা তোলা দিয়ে কত আমার ঘরের মেয়ের চরিত্র নষ্ট হয়েছে, কত যুবক ছেলে সুযোগ নিয়েছে। এর জন্য যে গুনাহ হবে, আমার কমিটির সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি এ বুঝা কিন্তু বইতে হবে। এ বাবাজিরা ভাইরা আমার, এ তরুণেরা, নওজোয়ানেরা, আমার নবী তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসলো। ইসলামের জন্য সবচেয়ে বেশি জীবন দিল যারা নওজোয়ান যুবক ছিল, তারা ইসলামের শুরুর দিকে আমার নবীর হাতে হাত রেখে শপথ গ্রহণ করলো, কলমা পড়ে মুসলমান হলো যারা নওজোয়ান যুবক ছিল তারা। এই যুবক, ইসলামের সবচেয়ে অবদান তোমাদের বেশি। শোনো মুসলমান, চতুর্দিকে লাঞ্ছিত যখন এই জাতি, তোমাকে জাগা লাগবে, তোমাকে সজাগ হওয়া লাগবে। শোনো মুসলমান, 1929
সাল ছিল। ওই সময় এক নওজোয়ান যুবক, নাম তার ইলমুদ্দিন, কর্মে ছিল কাঠ মিস্ত্রি। ওই যুবকটা সকাল সন্ধ্যা কোরআন পড়ে, আল্লাহর নবীর বড় পেয়ারা উম্মত। ওই নওজোয়ান যুবক কর্মে কাঠ মিস্ত্রি ছিল। ওই যুবকটা কর্মে কি ছিল? কাঠ মিস্ত্রি ছিল। ওই সময় এক বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল। কি লিখেছিল? আমার নবীর চরিত্র, আমার নবীর শানকে ছোট করার জন্য একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি রসুল বলেন? রসুল, রঙ্গিলা রসুল। এ মুসলমান, বর্তমানে আমার নবীরকে, আমার নবীর চরিত্র নিয়ে সবচেয়ে বেশি আঘাত দিচ্ছে যারা, মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমান এক দল তারা। কোন শয়তান বলছে স্টেজে বসে বসে যে সবে বরাতের রাত জাগার চাইতে বিশ্বলয়ে রাত জাগা অনেক ভালো। জোরে বলো নাউজুবিল্লাহ। কোন এক খবিশ শয়তান বলছে যে নবীর শানে দরুদ ও সালাম পড়ে লাভ নাই, এই দরুদ ও সালাম কোরআন ও হাদিসে নাই। কোন এক খবিশ বলে আমরা যে কবর ডাঙায় দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম, মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, ওই দোয়া আর পড়া যাবে না, ওটা পুরাতন হয়ে গেছে, এখন নতুন আবিষ্কার হয়েছে। কোন এক শয়তান আহলে খবিশ বলে নবী নবী করে কোনো লাভ নাই, শুধু আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো, সিজদা করো, নবী কোনো উপকারে আসবে না। জোরে বলো নাউজুবিল্লাহ। যে শয়তানগুলো বলে নবী নবী করে লাভ নাই, নবীর দরুদ ও সালাম কোরআনে নাই, হাদিসে নাই। 1.5 ফুটের বৌমা, 1.5 ফুট সাইজ, 1.5 ফুট যদি মানুষের হাইট হয় তাকে কি বলবেন আপনারা? বামনে বলবেন না? বামনে বা বাউনে বলেন না আপনারা? বাউনি। এই 1.5 ফুটের বৌমা সংসার করে তো শাশুড়ি বলে, এ বাউনি বৌমা, ওই 4 ফুটের কলসি আছে, একটু পানি নিয়ে আয়। কলসির হাইট ক ফুট? 4 ফুট। 1.5 ফুটের বৌমা যখন 4 ফুটের কলসিতে পানি আনতে গেছে, উপরে হয়েছে আর গলার মালাটা খুলে পড়ে গেছে। বেশ কিছু সময় ধরে মালা খোঁজে, মালা পাই না। তো শাশুড়ি মা জিজ্ঞাসা করে, বৌমা কি হলো? বলে মালাটা হারিয়ে গেছে, মালা খুঁজছি। বলে কেন মালা খোঁজো, পাওনি? বলে পাবো কি করে, তোমাদের গ্রামের কলসির তলা নাই। কি নাই? তলা নাই। তোমাদের গ্রামের কলসিগুলো তলা নাই, খুঁজে পাবো কি করে? এ মাল বলছে কোরআন ও হাদিসে নাই, কোরআন ও হাদিসে এটা নাই, ওটা নাই, সেটা নাই। আরে শয়তান, বল না যে খুঁজে পাই নাই, লাগাল পাচ্ছি না, আমাদের হাত ছোট, আমাদের ইলম ছোট। আহলে সুন্নাতুল জামাতের মুফতি মুফাসসিররা তো আছে, চোখে আঙ্গুল দিয়ে তো দেখিয়ে দেবে। ও 1.5 ফুটের বৌমা বলে লাগাল পাই না, তলা নাই, বল যে লাগাল পাই না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, একটু ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শোনেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ওই সময় এক ছিল। রাজপাল মালহোত্রা তার নাম ছিল। আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল। আমার নবীকে বলেছিল লম্পট। আমার নবীর শান নিয়ে ছোট করার জন্য বই লিখলো। বইটার নাম দিল রঙ্গিলা রসুল। কেউ প্রতিবাদ করে না, কেউ আন্দোলন করে নাই, সবার তো মারের ভয় আছে। কি বলছেন? কিছু চাচা মসজিদে বসে তসবিহ করে, বলে আমি তো খেতে পাই। কে খেতে পেলো আর না পেলো আমার দেখার দরকার নাই, আমি তো ভালো আছি। কে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে তো মার খাক, আমি তো ঠিক আছি। আমার দোতলা বাড়ি, মার্বেল আছে পাকা। ও চাচা,
লূত নবীর ঘটনা কি শোনো নাই? লূত নবীর জামানায় মানুষেরা এত পরিমাণে অন্যায় করে, আল্লাহর কাছে দোয়া হয়, আল্লাহ জমিনটাকে উল্টে দাও। আল্লাহ বলে উল্টে দেবো, কিন্তু আল্লাহ একটা মানুষ বড় তসবিহ করে, একটা মানুষ 30 বছর ধরে ইবাদত করে। আল্লাহ বলে এ আমার ফেরেশতারা এই জমিনটা নিয়ে ওই মুমিন বান্দার মাথায় জমিন ফেলে দাও। কারণ হলো 30 বছর সিজদা করে, তাসবিহ করে, কিন্তু হক কথা কোনোদিন বলে না। এই জমিন যদি উল্টাতে হয়, ওই 30 বছর ইবাদত করনেওয়ালা ওই মানুষটার মাথায় উল্টিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাড়ার লোক বলছি কোদালের বাপ খুব ভালো লোক গো, কারো ঝামেলাই থাকে না বাবু, শুধু সুবহানাল্লাহ করে তাসবিহ টানে। হ্যাঁ, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? আমার দেহে মাংস কম কিন্তু প্রেশার বেশি, তাই আমি বলেছিলাম একটু ফ্যান হলে খুব ভালো হতো। বলে ফ্যান আনতে গেছে, দাঁড়ান 3টের পরে ঠিক আসবে। এ বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, হক কথা বলা লাগবে কি লাগবে না? কথা বলে না কেন? হক কথা বলা লাগবে কি লাগবে না? পৃথিবীর জমিনে হক কথা কয়জন বলে? ওই বেঈমান আমার নবীর শানকে ছোট করতে চেয়েছে, কেউ প্রতিবাদ করে না, আন্দোলন করে না। 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, নাম তার ইলমুদ্দিন। মা বলেছিল যুবক একটু বাজারে যা, সবজি কিনে নিয়ে আয়। ওই নওজোয়ান যুবক বাজারে দৌড়ে গেল, সবজি কিনে নিল, কিন্তু বারবার কানে এলো বাজারে একটা বই প্রচার হয়, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। নওজোয়ানের মন মানলো না, ছুটে গিয়ে বইটা কিনে নিল। ওই বই কিনে বাড়ি এলো, রাতের বেলায় বই পড়তে শুরু করলো। সকাল সন্ধ্যা বই পড়ে, যত বই পড়ে চোখের পানি দরদর করে গড়িয়ে পড়ে। ওই নওজোয়ান যুবক খাওয়া বন্ধ করে দেয়। জনম দুঃখিনী মা, মমতাময়ী মা দৌড়ে এসে বলে খোকা কি হয়েছে বল না বাবা, সকাল সন্ধ্যা তো কোরআন পড়িস, তোর মনে কোনো চিন্তা আসতে পারে না? তোকে কোনো পেরেশানিতে খাচ্ছে বল, কেন খাবার তুই খাস না বাবা? কেন রাতের বেলায় ঘুমাস না? নওজোয়ান যুবক বলে মা, আমার জান হলো রাসূলুল্লাহ, আমার প্রাণ হলো রাসূলুল্লাহ, আমার ঈমান হলো রাসূলুল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে কেউ কলম চালাইবে, আমি কেমন করে সহ্য করব মা? আরে মা তো নেককারিনী ছিল, তাই তো সন্তান বড় নেককার। এ মা, বড় পীরের মা একজন মা, খাজা বাবার মা একজন মা, এই যে আমারও মা একজন মা, আমার পাশে মৌলানা সাহেব বসে আছে, ইনারও মা একজন মা। এ মা, তোমাদের কি মনে মনে হয় না কত সন্তান হাফেজে কোরআন হলো? মা বাবার মাথায় নূরের হাসরের ময়দানে তাজ পরানো হবে, তোমাদের মনে মনে কি একটু আফসোস হয় না? তোমাদেরও 2-3 সন্তানের মা তোমরা। তোমার গ্রামে মহল্লায় কত মহিলা আছে 5 বেলা নামাজ পড়ে, সিজদা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা সেলাই চলে, স্বামীর সেবা করে, ছেলে মেয়েদের কোরআনের হাদিসের তালিম দেয়। এরে মা, তোমাদের কি মনে মনে হয় না কবরে জান্নাতি হাওয়া পাবো, হাসরে বড় নাজাত পাবো? একটা সন্তান আল্লাহওয়ালা বানিয়ে দিয়ে যাও, কোরআন পড়নেওয়ালা বানিয়ে দিয়ে যাও, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে দিয়ে যাও। সন্তান রেখে দিয়ে তুমি চলে যাবে কবরে, জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া তুমি লাভ করে নেবে। এ মা, আমি আমার মায়ের কথা বলি শোনো। আমি যখন ছোট ছিলাম, মাদ্রাসায় যখন পড়া করতাম,
তিন পারা চার পারা যখন হেফজ করলাম, ওই সময় জনম দুঃখিনী মা আমার মমতাময়ী মা, আমি বাড়ি আসতাম 2 মাস 3 মাস পর, 4 দিন করে 5 দিন করে ঘরে থাকতাম। আমার মা 2 রাকাত নফল নামাজ পড়ে বিদায় দেওয়ার সময় মাথায় ফুঁক দিত আর আল্লাহর কাছে মুনাজাত করে বলতো, আল্লাহ আমি হায়াতে থাকতে থাকতে আমার ছেলেটাকে দেখতে চাই হাফেজ রূপে। ওগো দয়ার মালিক আল্লাহ, আমার সন্তানের বুকে 30 পারা কোরআন তুমি জমিয়ে দাও। আমার সন্তান যদি হাফেজে কোরআন হয়, হাসরের ময়দানে আমি মা আমি পিতা নূরের তাজ মাথায় পাবো। এ মা, আমার মনের যদি, আমার মায়ের মনের যদি তামান্না হয়, তোমাদের কি এতটুকু স্বপ্ন জাগে না? বাদশাহ জাহাঙ্গীরের সন্তান হলো শাহজাহান, শাহজাহানের সন্তান হলো বাদশাহ ঔরঙ্গজেব, ঠিক না ভুল? ঔরঙ্গজেব যখন হাফিজে কোরআন হলো 7 বছর বয়স, তখন বাদশাহ শাহজাহান বলেছিল দাদুর কাছে যা। ছুটে গিয়ে বলল, দাদু আমি হাফেজ হয়ে গেছি। তখন বলল আলহামদুলিল্লাহ। বলে দাদু একটু খুশি কি হবে না? মুখ বাড়ি করে বলল, যা যা তোর বাপের কাছে যা। দাদুর মনে খুশি নয়, লাঠিটা আমার হাফেজে কোরআন হলো, পোতা হাফেজ হয়েছে, দাদু খুশি হবে কি হবে না? দাদিমা খুশি হবে কি হবে না? কিন্তু বাদশা জাহাঙ্গীর খুশি নয়। ছুটে এসে যখন শাহজাহান বলল, বেটা আলমগীর দাদুর কাছে যখন জানাইলে, দাদু কি বলল? বলে আমাকে সান্তনা আলহামদুলিল্লাহ বলল, কিন্তু মনে কোনো আনন্দ নয়, মুখে হাসি নাই, খুশি নাই। আমার দাদু যেন কোনো আনন্দ পেতে পেলাম না। শাহজাহান দৌড়ে গিয়ে বলে, আব্বা তোমার পোতাটা হাফেজ হলো, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দোয়া করতে পারতে, একটু হেসে হেসে সান্ত্বনা দিতে পারতে। বলে শাহজাহান, তোর ছেলে হাফেজে কোরআন হয়েছে, তাই তো বাপ মা তোরা নূরের তাজ মাথায় পাবে। আমার সন্তান তো হাফেজ হয় নাই, আমি খুশি হব কেন? বাদশাহ শাহজাহান দৌড়ে চলে গেল। বাদশাহ শাহজাহান হাফেজে কোরআন হলো, তারপরে অসুস্থ পিতার কাছে হাজির হলো। বাবার মাথায় হাত বুলিয়ে বলল, বাবা তোমার লাতি সেই দিন হাফেজে কোরআন হয়েছিল, তাই তুমি অভিমান করেছিলে আমার সন্তান হাফেজ হয় নাই। আমি হাফেজ হয়ে গোটা 30 পারা কোরআন ঠোঁটস্থ করে আমি আপনার চেহারার সামনে দাঁড়িয়েছি। সেই দিন বাদশাহ জাহাঙ্গীর বলেছিল, ওরে শাহজাহান, সন্তান নেককার হওয়ার কারণে আমি পিতা হাসরের ময়দানে নাজাত পেয়ে যাব। ও মা, ও আমার মহারাজপুর এলাকার মা বোনেরা, সন্তানকে নেককার বানাও। পৃথিবীর জমিনে কোন হাফেজ কোনদিন লটারি কাটে না, কোন আলেম মৌলবি সুদের কারবার করে না, কোন হাফেজ আলেম কখনো বাপ মাকে কষ্ট দেয় না, কোন হাফেজে কোরআন কোন আলেম দিন বিয়ের সময় দাবি করে টাকা লেয় টাকা। দেখেছেন আজ পর্যন্ত হাফেজ মৌলবি লটারি কাটছে বাজারে? দেখেছেন আজ পর্যন্ত ওই হাফেজ মাওলানা সুদের কারবার করেছে? দেখেছেন বাপ মাকে গোয়ালে ঠাঁই দিয়েছে? কত শিক্ষিত এমকম বিকম ঝমঝমওয়ালা ডিগ্রিওয়ালা বাপ মাকে খেতে দেয় না, আর সুদের কারবার করে পেট মোটা করেছে, মনে হয় যেন কখনো মরবে না। আছে না নাই? এ বাবা, মালদা জেলার একটা ঘটনা বলে দিয়ে যাই। ওই তো মালদার পাশাপাশি স্টেশন থেকে কয়েক কিলোমিটার, গ্রামের নামটা বলবো না, গীবত হয়ে যাবে, মানুষ অন্যরকম চোখে দেখবে। ভাইরা আমার, ওয়াজ করতে এসেছিলাম 2022 সালে। হ্যাঁ, কমিটি বলল হুজুরকে মাদ্রাসায় মসজিদে নয়, যত হুজুর আসবে ওই 2 তলা লুকমানের বাড়িতে 2 তলা এসি রুমে বসতে দে। হুজুররা এসি রুমে বসবে, আর হুজুরদের জন্য মুরগির রান, কলজে ভুনা, মাছের মাথা ভাজা, আর কত রয়েছে তাজা তাজা।
খাবারের সাংঘাতিক ব্যবস্থা। মৌলবীদের মাইনে কম হতে পারে, কিন্তু খাবার, যে খাবার জামাই পায় না সে খাবার মৌলবী খায়। কি গো, আচ্ছা আপনারা মৌলবীদের ভালোবাসেন কি বাসেন না বলেন তো? সত্যি কথা বলেন, ভালোবাসেন না? ভালো আপনারা বাসেন, কিন্তু আপনার যখন নাতনি বা বোন, আপনার যখন মেয়ের বিয়ে দেন তখন তো মৌলবী দেখে দেন না। তখন বলে মৌলবীদের মাইনে কম, কি করে খাওয়াবে বলো বলো। তখন আপনি এরে গরু খুঁজছেন, দেখি কোন শালা পেশাব করে পুঁতে পানি লাই না, দেখি কে সুদের কারবার করে। রাগ করিয়েন না, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন, এটাই হক কথা। এটা শুনে খারাপ লাগবে, কিন্তু এটাই হক কথা, এটাই সত্য। হ্যাঁ, আমাদের কেসিআর সেক্রেটারি বলবে মৌলবী তো আমরা বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি আমরা, কিন্তু মৌলবীর মাইনেটা 6000ই রাখবো, বাড়াবো না। এই মুসলমান শিক্ষিত বন্ধুরা, এ জাতি মার খাবে, মার খাবে। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, আপনি দেখেন। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, তো আলেম উলামাদের এসি রুমে বসার ব্যবস্থা করে দিয়েছে, এসি ঘর। কিন্তু যে বাড়িতে ঢুকছিলাম ওই বাড়ি 2 তলা বাড়ি, 6টা রুম আছে, চকচকে ঝকঝকে করছে। বাড়ির সামনে রান্নাশালা, রান্নাঘর রয়েছে বাবা। ওই রান্নাঘরে মশারির ভিতরে একজন বয়স্ক মুরব্বী বাপ মা বসে আছে। হ্যাঁ, মালদাহা থেকে 2 কিলোমিটার, 2 কিলোমিটার আসতে হবে। ওই আরাপুরের কাছাকাছি বলে একটা গ্রাম আছে। মুসলমান ভাইরা আমার, আমি 2 তলায় গেলাম, কিন্তু মনে মনে বারবার আমার বিবেকে বাধা দেয়, ওই মশারির ভিতরে কে রয়, রান্নাশালায় কে বসে আছে। 2 তলা বিরাট বিল্ডিং। সঙ্গে সঙ্গে নিচেই নেমে এলাম, মশারির কাছাকাছি হলাম। আসসালামু আলাইকুম চাচা। বলে কে বাপ? বলে আমি একটা হুজুর, সাংঘাতিক হুজুর। বলে বর্ধমান থেকে এসেছি। আমি আমিরুল ইসলাম, আমার নামের আগের কোনো টাইটেল নাই, আমার নামের পরে কোনো টাইটেল নয়। বিশ্বাস করো মুসলমান, আমি কোনো বিখ্যাত আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস নয়, আমি কোনো আল্লামা নয়, আমি একজন নাদার। মা বাবার দুয়ার বরকতে, আপনাদের ভালোবাসা আর মালিকের দয়া এখানে আসতে পেরেছি। শোনো মুসলমান, ওই মুরব্বী বাপ মাকে বললাম চাচা, মশারির ভেতরে আপনারা কে? পরিচয়টা একটু দিলে আমার ভালো হতো। মুরব্বী বাপ মশারির দড়িটা খুলে দিলেন। ওই শুকনা তক্তার উপরে বসলাম, তালাইও নাই, মাদুরও নাই, চাচার পাশাপাশি বসলাম। বলে বাপ, এই বাড়িটা আমার 3 ছেলের বাড়ি, 6টা রুম আছে, এমন কষ্ট করে দিন কাটিয়েছি। ওই সময় ভালো করে খাবার জোটে যায়, পরের বাড়িতে কাজ করে, পরের বাড়িতে চাকরগিরি করে রোজগার করতাম, মার ভাত খেয়ে দিন কাটিয়েছিলাম। 3 ছেলেকে মানুষ করলাম, মনে বড় আশা একটা সময় আসবে 3 ছেলের কারণে একটু সুখ পাবো। হাই, ছেলেরা রাজমিস্ত্রি কাজ করে, 2 তলা বিল্ডিং, 6টা রুম করলো। 3 ছেলের বিয়ে হলো, 2টা রুম করে 3 ছেলে ভাগ নিয়ে নিল। আমি বাপ মায়ের জন্য আর এই বিল্ডিং এ জায়গা হলো না, তাই রান্নাশালায় ঠাঁই হলো। কিন্তু বাবা, আজও ছেলেদের জন্য বদদোয়া করি নাই। এই তো গত ঈদ গেল, ঈদের 3 দিন আগে বৌমাকে বলেছিলাম, বড় বৌমাকে বললাম, বৌমা আমার ছেলেকে বলিও যখন ঈদে বাড়ি আসবে আমার জন্য লুঙ্গিটা যেন সাদা আনে, পাঞ্জাবিটা যেন সাদা আনে। কারণ 2 বছর আগে লুঙ্গিটা টকটকে রংওয়ালা দিয়েছিল। বড় বৌমা তখন ছেলেকে ফোন করে বলে, শুনলাম নাকি বাপের জন্য তুমি লুঙ্গি পাঞ্জাবি কিনবে, মায়ের জন্য শাড়ি কিনবে, তুমি কেন কিনবে? তোমার মেজো ভাই কিনবে। মেজো বৌমা ফোন করে বলে, তুমি কেন কিনবে? শুনলাম নাকি তুমি বাপের জন্য লুঙ্গি পাঞ্জাবি কিনবে, তোমার টাকার কি কুটকুটুনি ধরেছে, তোমার ছোট ভাই কিনবে।
ঈদের দিন পার হয়ে যায়, সবার জন্য নতুন পোশাক হয়। বাপ মা বলে আগের বছরে ছোট মেয়েটা একটা লুঙ্গি পাঞ্জাবি দিয়েছিল, ভাঁজ খুলে সেই লুঙ্গি পাঞ্জাবিতে ঈদের নামাজ পড়লাম। সবার থালায় আপনার খোরমা খেজুর লাচ্চা সিমই পায়েস হয়, আমাদের কপালে জোটে নাই, নাতি পোতাগুলো খায়, সবার দিকে তাকিয়ে তাকিয়ে রয়। আমি বাপ মা আজ বদদুয়া করি নাই। সেই দিন ওয়াজের ময়দানে বলেছিলাম ওই বাড়িতে থাকবো না, ওই বাড়িতে খাবো না। ওর মনে মনে ধারণা বড় হুজুরকে মুরগির রান খাওয়াবো, পীর সাহেবকে শাল দেবো, আর পীর সাহেবের হাতে চুমু পায়ে চুমু দেবো, ফুরুত করে জান্নাত চলে যাব। ফেরেশতা বলছে আয় তোকে আছিলা করে ছিলবো। বাপ মাকে খেতে দেয় না আর পীর সাহেব গিরি করছো, আছিলা করে ছেঁকে দেবো, নাজাত তুমি পাবে না। কি মনে হয় আপনাদের? ও তাহাজ্জুদে নামাজ পড়ছে অথচ বাপ মাকে খেতে দেয় না। কুকুর বিড়াল দেখেছেন আপনারা? কুকুর বিড়াল গরু ছাগল ছোটবেলায় মা 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 করে, যেই ডানা গজিয়ে যায় মানে দুধ যখন ছেড়ে দেয় আর মাকে মা বলে ডাকেও না, মায়ের পাশে থাকেও না, আর মা বাপকে চিনতে। তোমার গ্রামে কত জানোয়ার আছে, ছোটবেলায় মা মা করলো, আব্বা আব্বা করলো, যে একটু বড় হয়ে গেল বাপ মাকে চিনতে পারে না, বাপ মাকে খেতে দেয় না। যারা মহারাজপুর এলাকার 1 নম্বরের জানোয়ার হলো তারা। এটা মহান মালিকের ঘোষণা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা মানুষের খাতায় পড়তে পারে না, চার পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ, তারা ইমানদার মুসলমান হতে পারে না। কি বলছেন আপনারা? মনে মনে ভাবছেন মনে হয় মৌলানা শাহজাহান হবে, সাংঘাতিক সুর দেবে, ভাটালি সুরে 6টা গজল বলে দেবে, 2 ঘন্টা পার করে পকেট গরম করে বাড়ি চলে যাবে। আমি আমিরুল ইসলাম, আমাকে নেওয়ার আগে 14 বার ভাবতে হয়, কারণ কমিটির লোক আর বলো শ্রোতা বলো সবার মনে মনে ধারণা ঘাত সবার আছে। কেউ সুদের কারবার করে, কেউ তো লটারি কাটে, কেউ তো হারাম মদের সঙ্গে জড়িত আছে, কেউ মাঝে মধ্যে বইয়ের সঙ্গে ঝামেলা পাকায়, কেউ তো বাপ মাকে খেতে পড়তে দেয় না। তাম নোংরামগুলো তুলে ধরবো, বেটা সহজে ছাড়বো না। অসুবিধা হচ্ছে বাবা, একটু মহাব্বতে বলুন তো নারে তাকবীর। হ্যাঁ, খুশি নয় আপনারা? তা পিছনের লোকরা বলে না কেন? আরে যত বলবেন তত আল্লাহ পাক আপনাকে সহজ করে দেবেন, নাজাতের রাস্তা আপনাকে দেখাবে। হ্যাঁ, আল্লাহর নামে ধ্বনি দেবেন, এই মুখ কোনোদিন আল্লাহর সিজদায় বেঁকবে না। জোরে বলুন তো নারে তাকবীর। আল্লাহু আকবার। সামনের লোকগুলো চুপ থাকেন তো একবার, পিছনের লোকগুলো নারে তাকবীর। হ্যাঁ, হচ্ছে না? একটু মহাব্বতের সামনে পিছনে সবাই এক সুরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। पाक पंजातन का दामन, गौश पाक का दामन, खजा पिया का दामन, नारे तकबीर, नारे रिसालत। या रसूल अल्लाह। अल्लाह पाक আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হবে না তো? কাল সকালে আমাকে আবার গাল টাল দেবেন না তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 দিন হয়েছিল, কথা ভুলে যাবেন না, কথা রেখে দিয়েছি, ইলমুদ্দিনের ঘটনা বলছিলাম। তার নবীর বয়স যখন 8 দিন হয়েছিল, 8 দিন, মা হালিমা তখন নিতে এসেছিলেন। তো মা হালিমা যখন নিতে এলেন, মা হালিমা কোলে নিয়ে যখন ফিরছিলেন, বাড়ি গিয়েও মা হালিমা যতবার নবীকে নিয়ে স্তনে দুগ্ধ পান করিয়েছেন, ততবার নবী ডান দিকের স্তন নবী আমার মুখ দিয়েছেন, বাম দিকের স্তনে নবী মুখ দিয়েছে না। মা হালিমা যখন নিচ্ছিলেন মা আমিনার কাছ থেকে, তো মা হালিমা তখন বলছিলেন, শিশু নবীকে দাও না আমায়, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়।
শত শত উঠনি মক্কা এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখা নাহি আর। অন্যান্য সাথী সঙ্গীরা বলছিল হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়, ও নবী নবীজি আমার। জোরে হবে না? ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। এই শত শত উঠনি মক্কা এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমা এলো। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়, ও নবী নবীজি আমার। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। মদিনাবাসীর হলো খুশির মাতল, মদের কোলে এলো নূরেরই বাদল। পাবো কি এমন তোমায় করিব যতন। মা হালিমা বলছিলেন পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়, ও নবী নবীজি আমার। জোরে বলো। আল্লাহর নবী আমার বাম দিকের স্তনে মুখ লাগাই না, যতবার মুখ লাগাই নবী আমার ডান দিকের স্তনে নবী মুখ লাগাই। মা হালিমা চিকিৎসা করেছিল, রোগ ধরা পড়ে না, রিপোর্টে রোগ ধরা পড়লো না। দয়ার নবী আমার বুঝাইতেছিল, ওরে জগতের মানুষেরা, আমি আমার একজন অক্ষম ব্যক্তি পিতা মাতার জন্য দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আরে মা বাবার কবরে দিও জান্নাতে বিছানা, কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পায় যেন তারা। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, দয়ার নবী আমার বুঝাইতেছিলেন, ও মা হালিমা, আমি তোমার পেটে ধরা সন্তান নয়, তোমার এক পেটে ধরা সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ। আমি যদি 2 স্তনে মুখ লাগিয়ে দুধ পান করি, ভাইয়ের হক মারা হবে। আর হক মারে যারা, জান্নাত পাবে না তারা। মহারাজপুর এলাকার কত মানুষ হক মারে না, ভাইয়ের হক মারে না, বোনের হক মারে না, আল কেটে কেটে জমি বড় করে। এখানকার লোক তো সব ফেরেশতা, মারে না। এ বাবা, গফুর আলী হজে গেলেন, বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা ঘর তাওয়াফ করে শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, এই যে চাচা, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগায় শয়তানের এখনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি,
আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। গোটা রোজার মাসে রোজা নাই, কিন্তু ঈদের দিনে মাল সামনে কাতারে বসে রয়। মৌলভী সাহেব মনে মনে চিন্তা করছে, তো মানুষ লয় ফেরেশতা বসে আছে। ঈদের নামাজ বাদ, তখন ইমাম সাহেব বলছে, হুজুর একবার বুকটা দেন তো, বুক মিলাবো। তো মৌলভী বলছে, ছাড় বাপ, বুকের পাঁচর ভেঙে যাবে, ছাড়। বলে বছরে একবার পেয়েছি, একটা পাঁচর ভাঙলে অসুবিধা নাই। এ বাবা দেখেননি এমন করে বুক মিলাচ্ছে, এরকম এরকম করে। হে বাবা, সোনার টুকরো বন্ধুরা, আমার নওজোয়ান যুবকেরা, হক মারবেন না। তাহাজ্জুদের নামাজ পড়ছেন আর ভাইয়ের হক এখনো দিলেন না, বোনের হক এখনো বুঝালেন না, আর তাহাজ্জুদের নামাজ বাদ হাত তুলে বলছে রব্বানা যালামনা। আল্লাহ কোন জায়গায় যেন আটকাই না। ফেরেশতা বলছে যালামনা যালামনা করবি না, তোকে এমন করে জ্বালিয়ে দেবো ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবি না। কথা বুঝতে পারলেন না? এ মুসলমান ভাইরা আমার, ও আমার সোনার টুকরো বন্ধুরা, কথা ভুলে যাবেন না। ইলমুদ্দিন নামে একজন নওজোয়ান যুবক ছেলে, সেরকম বলে না, ফ্যান হলে আমার ভালো হতো, ফ্যান ব্যবস্থা হলো না একটা, আমার খুব কষ্ট হচ্ছে, প্রেসার আছে না শরীরে, একটা ছোট একটা ফ্যানের ব্যবস্থা হলে ভালো হতো। আর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ নওজোয়ান যুবকেরা, এবার মেল লাইনে এসো। ওই নওজোয়ান যুবকের কথা বলছিলাম, 20 বছর বয়স, নাম তার ইলমুদ্দিন, কর্মে ছিল কাঠ মিস্ত্রি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, মায়ের পায়ে চুমা দিয়েছে। ও জনম দুঃখিনী মা, কারণ মা যদি নেককারিনী হয়, সন্তান তো নেককার হবে। মাটি যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয়, কারখানার প্রোডাক্টটা ভালো হবে। মা তুমি যদি ভালো হয়ে যাও, সন্তান আল্লাহওয়ালা হবে। এ আমার মায়েরা, এ আমার যুবক নওজোয়ান ছেলেরা, পৃথিবীর জমিনে ভালো মাস্টার যদি হতে চাও, মা বাবার কাছে দোয়া নাও। হক্কানি আলেম যদি হতে চাও, মা বাবার কাছে দোয়া নাও। হাফেজে কোরআন যদি হতে চাও, মা বাবার কাছে দোয়া নাও। পৃথিবীতে যদি উচ্চ সম্মানীয় হতে চাও, মা বাবার কাছে দোয়া নাও। যদি ধনী মানুষ হতে চাও, মা বাবার পায়ে চুমা দাও। পৃথিবীর জমিনে এহকালে নাজাত পাবে, পরকালে কল্যাণ কামিয়াবি হবে। মা বাবার দোয়া নিয়ে চলবে যারা। আর আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বিধবা আর এতিমদের কোনোদিন কষ্ট দিও না। বিধবা এতিমদের সেবা করবে, করব ইনশাআল্লাহ। বিধবা এতিমদের দেখবো ইনশাআল্লাহ। ও বাপ মাকে খেতেই দেয় না, আবার এতিমের সেবা করবে। এ মুসলমান ভাইরা আমার, ওই যে নওজোয়ান ইলমুদ্দিন মায়ের কাছে অনুমতি নিল, বড় একটা ভুজালি নিয়ে নিল, কোমরে কাপড়ের ভাঁজে লুকিয়ে নিল। ইলমুদ্দিন চলে গেল, রাজপাল মালহোত্রার দরজার সামনে দাঁড়িয়ে গেল। রাজপালকে ডাক দিল। ইলমুদ্দিন যেমন ডাক দেয়, রাজপাল টুকটুক করে বার হয়ে এলো। রাজপাল গোপনে গোপনে ছুরিটা নিয়ে গেল, সামনে গিয়ে রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। এ রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে আমার নবীর শানকে ছোট করতে চাইবে না, না, আশিকে রাসূল যারা মেনে নিতে পারে না তারা। রাজপালকে হত্যা করে দিল। ইলমুদ্দিন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর বান্দা ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল, জেলে বন্দী হয়ে গেল। আদালতে ইলমুদ্দিনকে দাঁড়
দাঁড় করানো হলো। ইলমুদ্দিনকে যখন দাঁড় করাইনো হইল, ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, এই ইলমুদ্দিন কেন তুমি হত্যা করলে বলো? ইলমুদ্দিন বলেছিল, আমার নবীর চরিত্র নিয়ে যারা হাত আঙুল তুলবে হাত তাদের ছাড়িয়ে নেব, যারা জবান দিয়ে নবীর চরিত্রকে ছোট করতে চাইবে তাদের জিভ ছিঁড়ে নেব, আমার নবীর শানকে যারা ছোট করতে চাইবে আর কলমের কালি দিয়ে যারা বই লিখে প্রচার করবে পৃথিবীর জমিনে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। আমি স্বজ্ঞানে স্বইচ্ছায় বেঈমান রাজপালকে হত্যা করেছি। জজ কি করলো? ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়ে দিল। আজকে নভেম্বরের কয় তারিখ গো? 4 তারিখ। এই দেখো 5 তারিখ হয়ে গেল। এ মুসলমান ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, 1929 সাল ছিল, মাসটা ছিল অক্টোবর মাস, 31 তারিখ ছিল, দ্বিপ্রহরের সময় ওই আল্লাহর বান্দার ফাঁসি হবে। ওই নওজওয়ানের ফাঁসি হবে, তাই তো তাকে বলা হয়েছিল ইলমুদ্দিন শেষ তামান্না কি বলো? নওজওয়ান 20 বছরের ছেলে বলেছিল, আমার দামি খাবার চাই না, আমার দামি পোশাক চাই না, একটাই আমার শেষ তামান্না, আল্লাহর কালামকে নিয়ে আসো। যে কোরআনে 1200 বার নবীজির নামে গুণগান করা হয়, ওই কোরআনে চুমা দেব, ওই কোরআনটা বুকে আঁকড়ে নিয়ে ধরে নেব। ইলমুদ্দিন আল্লাহর বান্দা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। কালো কাপড় মুখে ঢাকা দিয়ে হলো, তার গলায় দড়িতে ফাঁস দিয়ে দেওয়া হলো। জাল্লাদ সময় পেয়ে গেল, ইলমুদ্দিনের দড়িতে টান দিয়ে দিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। লাশ বাড়ি নিয়ে যাওয়া হলো, গোসল দেওয়া হলো, সুগন্ধ লাগানো হলো, কর্পূর দেওয়া হলো, তার চোখে সুরমা দেওয়া হলো। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের জানাজা হবে, লাখ লাখ মানুষের জানাজায় শামিল হয়ে গেল, কবরস্থ হয়ে গেল। সবাই একে একে যায়, কবরের পাশে গিয়ে আল্লাহর বান্দার জন্য দোয়া করে, ও আল্লাহ 20 বছরের নওজওয়ানটা ইসলামের জন্য নবীজির মহব্বতে উৎসর্গ হয়ে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহর বান্দা কবরস্থ হয়ে আছে। 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল। আল্লাহর ওই বান্দার যখন 3 মাস কবরস্থ হয়ে আছে, প্রশাসন আবার এসে গেল, বলে কবরটা খনন করা হবে, লাশ উঠানো হবে, আর ওই লাশকে পোস্টমর্টম করা হবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি 3 বার। 3 মাস পরে যখন লাশ কবর থেকে উঠানো হয়, আল্লাহর বান্দাকে যখন লাশ কবর থেকে যখন উঠানো হয়, হাজার হাজার মানুষ এই চামড়া চোখ দিয়ে দেখেছিল, তার চেহারাটা ফুলে যায় নাই, চুল লোমগুলো খসে যায় নাই, চেহারা তার ফুলে যায় নাই, কাফনে তার ময়লা হয় নাই। আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট হয়েছিল, তার চেহারাটা জান্নাতের খুশবুতে খুশবুদার করে দিয়েছিল। যুবক, তোমাদেরই মতো নওজওয়ান, তোমাদেরই মতো নওজওয়ান যুবক ছেলে, বলো তুমি কবে শান্ত হবে? বলো। কোন যুবক যদি বলে, হুজুর আমি আর হারাম কাজ করব না, ব্যভিচার করব না, আমার পায়ে 2টো হাত দেন, তোর 2 পায়ে আমি 2টো হাত রেখে বলবো, যুবক আর গুনাহ করিস না, কারণ এই চেহারাটা নবীর সামনে দেখানো লাগবে। অনেক অতীতকালের এক ঘটনা, 22 বছরের নওজওয়ান যুবক ছিল। 22 বছরের নওজওয়ান যুবক দোকানে কর্মচারী কাজ করে। প্রতিদিন এক মহিলা ওই দোকানে যায়, প্রতিদিন এক মহিলা ওই দোকানে যায়, প্রতিদিন এক মহিলা ওই দোকানে যায়, যুবককে দেখে, যুবকের প্রেমে আসক্ত হয়ে যায়। আর নওজওয়ান যুবককে বলে, নওজওয়ান যুবককে বলে, যুবক তোমার সাথে কথা আছে, যুবক তোমার সাথে গল্প আছে, এই দিকে তাকান আমার দিকে। মুসলমান ভাইরা আমার, এই নওজওয়ান 22 বছরের ছেলে এই মেয়েটাকে পাত্তা দেয় না, যখন ধরা ছোঁয়া দেয় না, তখন দোকানে 1 বস্তা সামান কিনেছে। 1 বস্তা সামান নিয়ে দোকানের মালিককে বলেছে, হে দোকানের মালিক, এই বস্তার সামান ওই যুবককে বলিও, যুবক যেন আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসে।
সন্ধ্যা হয়ে গেল, দোকানের মালিক বলে, নওজোয়ান যুবক তুমি তো বাড়ি যাবে, বাড়ি ফেরার পথে বস্তার সামানটা ওই মহিলার বাড়িতে নামিয়ে দিও। এক বস্তা সামান নিয়ে নিল, যুবক চলে গেল, ওই মহিলার বাড়িতে নামিয়ে দিল। মহিলার বাড়িতে নামিয়ে দিয়ে যখনই নামিয়েছে, ছুটে এসে মহিলা দরজা লক করে দিয়েছে। তখন এই মহিলা বুকের কাপড় সরাইতেছে। মহিলা বলতেছিল, যুবক মনে বড় তামান্না, বহুদিন পর তোমাকে পেয়েছি আমি, মনে ওয়াসওয়াসা জেগে গেছে, তার সাথে কুকর্মে লিপ্ত হতে চাই। তখন এই নওজোয়ান যুবক, নুরানি ফুটফুটে চেহারাওয়ালা এই নওজোয়ান যুবক কাঁদতে লেগেছে। এই কাঁদিস কেন? বলে, বিশ্বাস কর বোন আমার, আমি আজ পর্যন্ত এই চোখ দিয়ে হারাম জিনিস দেখি নাই, আমি আজ পর্যন্ত হাত দিয়ে পা দিয়ে হারাম কাজে যাই নাই, হারাম জিনিস করি নাই, আমি কখনো ব্যভিচারে লিপ্ত হই নাই। বোন আমার, আমাকে আজকে ছেড়ে দে বোন আমার, আমার দ্বারাই হারাম কাজ করিয়ে নিবি না, কারণ এই চেহারা নবীজির সামনে দেখাইবো কেমন করে, আমার নবীজি মুখ ঘুরিয়ে নেবেন। মহিলা যখন ছাড়ে না, তখন এই 22 বছরের নওজোয়ান যুবক ছেলে করলো কি? বলল, তোমার ঘরে বাথরুম নাই? বলে, আছে তো। বলে, কোথায়? বলে, ওই তো বাথরুম। যুবকটা দৌড়ে গেল আর বাথরুমে গিয়ে তখন বাথরুমের পায়খানা নিয়ে নিজের শরীরে লাগাতে লাগলো। গোটা শরীরে পায়খানা লাগাইয়ে যখন বার হলো, তখন এই মহিলা বলে, ছি ছি পাগল, দুর্গন্ধ বার হয়, ম্যাড, মাথায় তো কিছুই নাই, পায়খানা কেউ মাখ, বেরিয়ে যায় ঘর থেকে। যুবকটা ঘর থেকে বেরিয়ে গেল, মুচকে মুচকে হাসছিল। বাড়ি গিয়ে গোসলটা করে নিল, রাতের বেলায় 2 রাকাত শুকরানার নামাজ আদায় করলো, আর মালিকের কাছে চোখের পানি ফেলে বলল, মালিক, ও মালিক, আমি বড় দুর্বল, আমি বড় নাদান, ওগো দয়ার মালিক, দুনিয়ার ভিখারিরা মানুষের কাছে এক হাত পেতে ভিক চাই, আমি তোমার কাছে 2টো হাত তুলে ভিক চাইছি আল্লাহ, গুনাহ থেকে বাঁচার জন্য দুর্গন্ধ মেখেছিলাম, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, আর আমার চেহারা দিয়ে সুগন্ধ বার করে দাও। আল্লাহ এত সন্তুষ্ট হয়েছিল, ওই নওজোয়ান সকালবেলা রাস্তা দিয়ে যখন চলতেছিল, তার চেহারা দিয়ে জান্নাতের খুশবু বার হতে যাচ্ছিল। সুবহানাল্লাহ। সবাই বলছিল, এই খুশবু, এই আতর কোন দোকানে কোন বাজারে পেলে? যুবক বলতেছিল, গুনাহ থেকে বাঁচার জন্য দুর্গন্ধ মেখেছিলাম, আল্লাহ খুশি হয়ে আমার চেহারায় জান্নাতের সুগন্ধ দিয়ে চেহারাময় সুগন্ধময় করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। এ যুবক, তুমি কবে শান্ত হবে বলো? তুমি কবে তওবা করবে বলো? এ আমার মা বোনেরা, আর কতদিন গুনাহ করলে বলবে যে এবার পর্দাশীলা হব, এবার কোরআন বুকে তুলে নেব? আপনাদের এলাকার মা বোনরা তবু অনেক ভালো, নামাজ কালাম পড়ে, স্বামীর সেবা করে, পর্দাশীলাই চলে। চলে কি চলে না বলেন? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে। মুরব্বী চাচা, এইদিকে তাকান, উঁকি মেরে লাভ নাই। এই বাবা, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে। সারাদিন যদি মেহনত করে আসি, আর যদি বলি 1 গ্লাস ঠান্ডা পানি দাও, তো বউ তখন সুর করে বলবে, কলসিতে আছে ঢেলে খাও। হ্যাঁ, এখানকার মা বোনরা তবু তো ভালো, মাঝে মধ্যে ম্যানেজারই করে বাড়িতে, কিন্তু এমনি ভালো। এ বাবা, কিছুদিন আগে হুগলি জেলায় ওয়াজ মাহফিল করে বসে আছি, আর এক মহিলা এসে উকি ঝুঁকি মারে। এই মহিলা কেন উকি ঝুঁকি মারে? বলে, হুজুর একটা তাবিজ দেন তো। কি করবি রে? বলে, স্বামীকে বশ করব। আপনাদের এলাকায় বশ টাস কেউ করে না, তবে মৌলবীরা জানে কোন মহিলা ডিম দিয়ে, কোন মহিলা এ দিয়ে সে দিয়ে বশ করিয়েছে স্বামীকে। টাকা নাই, ঘর থেকে 4টে হাঁসের ডিম নিয়ে এসছে, দিয়ে বলছে, মৌলবী সাহেব নেন। আর মৌলবী সাহেব, মুরগির ডিম, হাঁসের ডিম, দেশি মুরগির ডিম গো, খালা কি করতে হবে বলো? বলে, বাপ ওই বাজ পড়াটা না খুব বাড়াবাড়ি করছে, বাপ এটা দাও, বাপ ঠুকে দাও একটা। তো মৌলবী বলছে, তুমি আমাকে দেশি মুরগির হাঁসের ডিম খাইয়েছো, ফেল হবে না, এমন ঠুকে দেবো তোমার কথায় উঠবে বসবে, বাইরে যাবে না। বলো বলো, কত লোকের বালিশের তলায় দেখো তাবিজ ভরা আছে। 2 মাস সংসার, বিয়ে হয় নাই, ও কি মন্ত্র দিয়ে দিয়েছে ওই ছেলেটার কানে, মুখ ভেড়ার মতো করে দাঁড়িয়েছে। কি হলো রে? যে আলাদা হব, আমার বউ বলেছে আলাদা হব। বলো বলো, আলাদা হও, অসুবিধা নাই। এ মুসলমান ভাইরা আমার, যে বাড়িতে মেয়েদের কথা দেখবেন বেশি চলে, সেই বাড়িতে অশান্তির আগুন দেখবেন বেশি জ্বলে।
যে বাড়িতে মেয়েরা আঙ্গুল তুলে কথা বলে সেই বাড়ির ম্যানেজার হয় মহিলারা, সেই বাড়িতে পুরুষদের শান্তি নাই। যে বাড়িতে মহিলাদের কথা কম হয় ওই বাড়িতে শান্তি পাওয়া যায়। জোরে বলো। আমার বাবাজিরা ভাইরা আমার, তো ওই মহিলা আমাকে বলছে হুজুর তাবিজ দেন। তখন আমার কাছে আর কি তাবিজ নিবি? বলে তাবিজ একটা দিতেই হবে আপনাকে, নাহলে যাবো না। ঠিক আছে থাম, তাবিজ একটা দেবো। তাহলে কি তাবিজ দেবো? মুখ বন্ধ করা তাবিজ দেবো। মেয়েদের মুখ বন্ধ মানে শান্তি, অসুবিধা নাই, ঝামেলা অশান্তি সব বন্ধ। আগেকার মুরব্বীরা দেখেন সংসার করেছে, অত ঝামেলা ছিল না, ওকে অত ডিভোর্স হতো না, তালাক হতো না, অত সন্দেহের ব্যাপারই ছিল না। এ কাল যেদিন থেকে এসেছে বুঝলেন, এ কাল মহাকাল। এ অশান্তির এমন জিনিস মৌলবীকে পর্যন্ত ছাড় দেয় না। প্রথম প্রথম যখন মোবাইল কিনেছিলাম না, নেট খুললি শুধু ছবি চলে আসে। জানি না, আমিও জানি না কার ছবি, এক মেয়ের ছবি চলে এসছে। তা আমার বউ রাতের বেলায় মোবাইল ঘেঁটে ঘেঁটে দেখেছে একটা ছবি। তারপরের দিন সকালে বলছে হ্যাঁ গো তুমি কথা বলছো না, আমার সাথে কথা বলবে না, খাবার দেয় না, কিছু করেও না, ওই নিচে থেকে দেখ। এ বাবা শোনেন, আমার বউ তখন ওপর মহলে ফোন লাগিয়েছে, মানে তার মাকে, আরে এইদিকে তাকান, অসুবিধা নেই, এইদিকে তাকান, ওয়াজ শেষের দিকে 3টে বেজে গেল, আবার কি তাকান এইদিকে আমার। এ বাবাজিরা ভাইরা আমার, তো ওপর মহলে ফোন লাগিয়ে বউ তখন বলছে মা তোমাকে বলছিলাম না তোমার জামাই গোলমাল করছে, মোবাইলে দেখলাম গোলমাল করছে। হ্যাঁ, মানে সন্দেহ এসেছে না আসে নাই বলে? এই যুবক ভাইরা তোমরা বলো, হালসাল যারা বিয়ে করেছো আর যারা বিয়ে করবে ভাবছো, 3টে কথা বউকে কোনোদিন বলিও না। যদি শান্তি পেতে চাও, কটা কথা? 3টে কথা। এক, কতটা রোজগার করছো আর অ্যাকাউন্টে কত রাখছো, এই কথাটা বউকে বেশি ঘন ঘন শোনাইও না। যত শোনাবে বউ তত ফুলে ফুলা ব্যাং হবে। কথা বুঝলেন না? ম্যানেজারই ওই হবে। আর 2 নম্বর, কোনদিন এই দিকে তাকাও, কোনদিন কোন মহিলার সামনে, মানে বিবির সামনে অন্য কোন মহিলার প্রশংসা করবে না। অন্য কোন মহিলার প্রশংসা করা যাবে না। যখনই তুমি অন্য মহিলার প্রশংসা করে দেবে, তখনই তোমার বউ দেখবে ফুলে বেগুন ফোলা হবে। ঠিক না ভুল বলো? এই দেখো জোড়া জোড়া ফ্যান চলে এলো। তো থাক বাবা, একটাই হবে ভাই আমার, এটাই ঠিক ছিল, থাকো। শোনা তুমি বসো এবার, অসুবিধা নেই, বসো। এ বাবাজিরা ভাইরা আমার, ও আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বাবু একটাই দিয়েন, যেন রাগ করে আবার 2টো দিয়ে দিয়েন না। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, হালকা দেন তাহলেই হবে। আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা। আর 3 নম্বর, তাহলে 1 নম্বর কি বললাম? যে অ্যাকাউন্ট অর্থের কথা বেশি বেশি শোনাইও না। 2 নম্বর, বিবিদের সামনে অন্য মহিলার প্রশংসা করবে না। 3 নম্বর, জীবনে যদি কোনো গোপন কাজ কিছু গোলমাল করে থাকো, ভুলেও যেন বউদের বলবে না। এ আদর করবে আর তুমি টুক করে বলে দেবে, ওই কথা দিয়ে তোমাকে এমন করে তোমাকে খুঁটা দেবে যে তোমার কলজে সেদ্ধ করে ছেড়ে দেবে। না না ভুল বলছি নাকি? এর মুরব্বীদের ওয়াজ করি নাই, আমি তোমাদের জন্য ওয়াজ করছি। মুরব্বীরা জীবন ভোর ওয়াজ শুনলো, ওরা কত ওয়াজ শুনবে? ওরা যে পরিমাণে ওয়াজ শুনেছে, ওই ওয়াজগুলো যদি মূল্যায়ন করতো তো একজন আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক না ভুল বলো? হ্যাঁ, মুরব্বীরা শুধু ওয়াজ শুনে গেছে, বোঝে নাই। এবার থেকে ওয়াজ বোঝো, শুধু শুনলে হবে না। নবীর সাহাবায়ে কিরামগণ, নবী ওয়াজ করেছিলেন, সাহাবারা ওয়াজ শুনেছিল, এমন ভাবে ওয়াজ বুঝেছিল তারা। তাই তো নরম বিছানা ত্যাগ করে আদরের বিবিকে বিছানা থেকে সরিয়ে দিয়ে নবীজির মহব্বতে যুদ্ধের ময়দানে জীবন দিতে পিছু পা ঘটে নাই। আর আমরা জীবনভর ওয়াজ শুনলাম, আরামের বিছানায় বিবির গলা ধরে শুয়ে থাকলাম, ফজরের নামাজে যাই নাই, কারণ ওয়াজ তো বুঝি নাই। ওয়াজ বুঝেছি আমরা। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা, এ
আমার তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত মহিলাদের জন্য নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। নবী আমার বলেন যে মহিলার 4 গুণ ভালো হবে, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, পর্দা সেলাই চলবে, 4 গুণ ভালো হবে যার, জান্নাতের 8টা দরজা খোলা পাবে, যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে। তবে মহিলা বলছে হুজুর তাবিজ দেন একটা। তাই বললাম থামো, তোমাকে দিচ্ছি। ঘরের ভিতরে একটা ক্যালেন্ডার ছিল, নতুন 2025 সালের ক্যালেন্ডার। ক্যালেন্ডারের কাগজের মোটা হয় না, মোটা, তো মোটা কাগজ নিয়ে এরকম মুড়িয়ে তাবিজের মতো মোটা করে কালো সুতোয় বেঁধে দিয়ে বললাম নিয়ে যা, তবে জীবনে খুলবি না, কারণ খুললে ধরা পড়ে যাবে এই মাল কি তাবিজ দিয়েছে বাবা। আমরা জীবনে এই তাবিজ যেন খুলবি না। বলে হুজুর তাবিজটা হাতে রাখবো না, বালিশের তলায় দেবো, তাতে দেওয়া লাগবে না, এই তাবিজ মুখে রাখবে। বলে কিরকম? বলে স্বামী যখন মাঠ ঘাট করে হাট বাজার করে বাড়ি ফিরবে, দরজার কাছে তুই ছুটে গিয়ে দাঁড়াবি আর তুই বলবি আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই সালাম দিয়ে তাবিজটা মুখের ভেতর দাঁতে করে টিপে ধরে থাকবি। স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ তোর মুখে তাবিজ থাকবে। 40 দিন পর বলছে হুজুর আপনি তো পীর সাহেব, আমি কি করে বুঝলি? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, আর স্বামী ঝামেলা করে না। আমি করবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারলেন না? এ আমার মা বোনেরা, এ মুসলমান ভাইরা আমার, তবে রাগ করিয়েন না। আল্লাহর নবী আমার জানিয়েছেন পুরুষের চাইতে মহিলাদের ফজিলত নবী আমার বেশি বয়ান করে দিয়েছেন। যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে খোদার রহমত বর্ষণ হয়, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় নবী আমার বলেন তোমার যদি একটা কন্যা হয়, আমি নবী বলি আল্লাহ তারে একটা জান্নাত দেবে। যদি কারো 2 কন্যা সন্তান হয় আল্লাহ তারে 2 জান্নাত দেবে। হে মুসলমান, যার 6টা কন্যা হবে কোরআন ও হাদিসের তালিম দাও, পরহেজগার ছেলেকে জামাই বানিয়ে নাও। আমি নবী কথা দিচ্ছি যার 6টা কন্যা হবে তার পিতা মাতাকে আমি নবী সঙ্গে করে নিয়ে 6টার জান্নাত আল্লাহ দান করে দেবে। এ আমার ভাইরা, বিবিদের বেশি মারধর করিয়েন না, বিবিদেরকে জাত তুলে গালমন্দ করবে না। তবে কিছু কিছু নওজোয়ান যুবক আছে সামান্য কথায় কথায় বিবিদেরকে তালাক দেয়। ছেলে আমার কেরালায়, বিবি কথা শোনে নাই, বলে তোকে তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী তালাক। সেদিন এক ভাই প্রশ্ন করেছে হুজুর আমি আমার বউকে ভুল করে তালাক দিয়েছি। তালাক তো ভুল করেই দেয়, রাগেই দেয়, দিবি কেন? বলে হুজুর আমি এমনি এমনি দিই নাই, ফোনে ফোনে দিয়েছি। আমি ফোনে দে আর হোয়াটসঅ্যাপে দে, আর কিছু করার নাই, তালাক তো বাবা হয়ে যাবে। তোমাদের পায়ে হাতে অনুরোধ করি বাবা, মুসলমান ভাইরা আমার, এই রকম ঘটনায় যেন আপনারা লিপ্ত হবেন না। সবচেয়ে জাগে, সবচেয়ে জায়েজ, নিকৃষ্ট জায়েজ হলো 2টা। এক হলো ভিক্ষা করা আর এক হলো তালাক দেওয়া। এ মুসলমান ভাইরা আমার, এ আমার মা বোনেরা, পৃথিবীর জমিনে যতদিন তুমি কোরআন বুকে নেবে। এক ভাই আমার 2000 টাকা দান করে গেলেন। আল্লাহ পাক তার দানের, আল্লাহ পাক তার নেক হায়াত দান করেন, আল্লাহ পাক তার বালা মুসিবতকে দূর করেন, আল্লাহ পাক তার খেতে খামারে বরকত দেন। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে যদি কেউ বাকি থাকেন বাপ, যদি কেউ বাকি থাকেন, আমি তো মুসাফির মানুষ, আমি তো মুসাফির মানুষ। এই যে পাগড়ি হবে 5টা দেন তো, একটা হাতে দেন তো আমার হাতে। এই যে পাগড়ি হবে, আপনারা কোরআনকে ভালোবাসেন কি বাসেন না? কোরআনকে ভালোবাসেন কি বাসেন না? এবার আমাদের কোরআন কয়টা? আমাদের কোরআন কয়টা? আমাদের কাবা কয়টা? আমাদের আল্লাহ কয়টা? তোমার আমার কলেমা এক না আলাদা? তোমার আমার ধর্ম এক না আলাদা? তুমি আমি যখন পৃথিবীতে এলাম সবাই ন্যাংটো হয়ে এসেছি নাই নাই? বলো বলো, এসেছি না আসি নাই? ও না না, পীর সাহেব তো লুঙ্গি পরে এসেছিল।
না সবাই ন্যাংটো হয়ে এলাম। হাফেজ সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, মাস্টার, ব্যারিস্টার সবাই পৃথিবীতে এলাম, এক হালতে এলাম। পৃথিবী থেকে যাওয়ার সময় সবার হালত এক হবে না আলাদা? সবার কাপড়ের রং এক না আলাদা? না মুফতি সাহেবের কাপড়টা বোধহয় লাল রঙের হবে। সবার কাপড়ের টুকরা পুরুষের এক হবে না আলাদা? সবার কবর হবে 3.5 হাত না আলাদা? সবার প্রশ্ন হবে এক না আলাদা? সবার এক। এ মুসলমান 5 জন ছেলের মাথায় এই তাজ পরানো হবে। 3 জন, উনি ভুল করে 5 জন আমাকে বলেছিলেন। 3 জন ছেলের মাথায় নূরের তাজ পরানো হবে। 3 জন আল্লাহর বান্দা কি পারবেন যে একটা তাজের বিনিময়ে 2000 টাকা হাদিয়া স্বরূপ দেবেন? আপনার হাতে দেওয়া এই পাগড়িটা আমি তুলে দেবো, আপনি 2000 টাকা দেবেন। একজন আল্লাহর বান্দা কেউ আছেন? একজনের কাছে চাইছিলাম। আল্লাহ এক, কাবা এক, কোরআন এক। একটু আগে আসেন তো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এক বাপ আমার চলে আসছে। এই দেখেন একটা পাগড়ি দেবে ছেলের মাথায়। হ্যাঁ, শুধু বাপ মা পাবে না, যারা পড়িয়েছে, যারা খাইয়েছে, যারা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, আল্লাহ কবুল করে নাও। মুস্তাফা হোসেন, আহারে সোনারে বাবজি এখানেতে ছিল, আর তাড়াতাড়ি বলতে না বলতে বাবা 2000 টাকা দিল। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আর তব করোনাতে খোদা টাকা দিয়ে নিও। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা দেন। এই দেখেন একটা হলো। 2 নম্বরে কোন বাপের বেটা আছে? কারণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক হলো মুহাম্মাদুর। আল্লাহ বলছে আমি সিঙ্গেল পছন্দ নয়, আমি জোড়া করেছি। দেখো, স্বামী স্ত্রী, নর নারী, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, আমি আল্লাহ জোড়া করেছি। এই জোড়া হওয়ার মতো আর একজন বাপের বেটা কেউ পারবেন? কোন মায়ের লাল, কোন বাপের বেটা, কোন নওজোয়ান যুবক ভাই, কোন একজন এই পাগড়িটা তার হাদিয়া স্বরূপ সে দেবে। একজন মোস্তফা হোসেন দিয়ে দিয়েছে। 2 নম্বরে আমার সামনে বলেন কি নাম? বলেন কে আছেন? কোন যুবক ভাই কেউ পারবেন? কোন বোন আমার কেউ পারবে? কোন বোন আমার নেই? হ্যাঁ, কোন বোন আমার নেই? একটা বোন এসে ছুটে বলবে যে ছেলের মাথায় পাগড়িটা আমি দেবো, এই পাগড়িটা আপনি দেবেন। হবে ইনশাআল্লাহ, আপনার অর্থে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। তবরেজ আলী, নারে তাকবীর, নারে রিসালাত। তবরেজ আলী 2000 টাকা, তাই তো? তবরেজ আলী 2000 টাকা। 3 নম্বরে এই দেখেন দুটো হয়ে গেল। 3 নম্বরে আর একটা দেখি, আর নাই, এটাই তো শেষ। 3 নম্বরে 2000 টাকা কেউ পারবেন? 3 নম্বরে শেষ। দেখি কোন মায়ের লাল, দেখি কোন মায়ের বেটি, দেখি না 2000 টাকা দেওয়ার মতো। সুবহানাল্লাহ। এই দেখো আমার একটা খালা ছুটে আসছে। এই যুবক দেখো তো কিছু বলছে নাকি? ইনশাআল্লাহ কেউ আছেন? কোন ভাই আমার, কোন বোন আমার? মমতার সরকার জানে যে পুরুষরা যদি ভোট নাও দেয় তাতে অসুবিধা নাই, কারণ লক্ষ্মী ভান্ডার দিচ্ছি যে। মমতা খালা জানে যে মহিলারা ফেল করবে না। কি বলছে খালা? কি বলছে দেখো গো। হ্যাঁ বলো, এদিকে এসো, এই সামনে এখানে দাঁড়াও। এই ভালো, এই ক্যামেরাম্যান দেখো তো কি বলছে, নিয়ে এসো। এই দেখো আলহামদুলিল্লাহ, এই দেখো নিয়ে এসছে আলহামদুলিল্লাহ। কত আছে গুনো আলহামদুলিল্লাহ। এই দেখো 5 ওয়াক্ত নামাজ হয়, 5 বার আজান হয়। 5 জন মহিলা দেন তো। এই 3 জন হয়ে গেল, আর 2 জন বাকি আছে। কত আছে? 2000। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখুন একটা বোন আমার, দাঁড়ান। এই দেখেন একজন বোন আমার 2000 দিল। মোস্তফা হোসেন 2000 হয়েছে। তবে